This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুজরাটি গুন্ডারা বাঙালিদের ভয় দেখাবে, এটা হতে দেব না। পান্ডুয়ার সভা থেকে হুঙ্কার অভিষেকে। সরকার গঠনের 1 মাসের মধ্যে ভোটাধিকার ফেরানোর আশ্বাস। শনিবার বিকেল 4টে নাগাদ পান্ডুয়ার কোহিনুর রাইস মিল গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকেই তিনি বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। বক্তব্যের শুরুতেই অভিষেক পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে নিশানা করেন। তিনি দাবি করেন, তুষার মজুমদার অতীতে ধনিয়াখালীতে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় নিজের নামের আগে ডাক্তার লিখতেন, কিন্তু এবার পান্ডুয়ায় প্রার্থী হওয়ার পর তিনি আর সেই পরিচয় ব্যবহার করছেন না। অভিষেকের অভিযোগ, মানুষ এখন জেনে গিয়েছেন তিনি প্রকৃত চিকিৎসক নন, বরং একজন ভুয়ো ডাক্তার বা হাতুড়ে ডাক্তার। এরপর মঞ্চ থেকে বিজেপি প্রার্থীকে 2 নম্বরী বলে কটাক্ষ করেন অভিষেক। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থীর নাম তুষার মজুমদার। আমি আস্তে আস্তে তার সম্পর্কে কিছু তথ্য আমাকে আমার অফিস সাজিয়ে দিয়েছে, আমি পড়ছিলাম। হঠাৎ পড়তে পড়তে মনে পড়ে গেল, আরে এই তো ওই তুষার মজুমদার যে ধনেখালিতে দাঁড়িয়েছিল, অসীমা পাত্রর বিরুদ্ধে দাঁড়িয়ে 31,000 ভোটে হেরেছে, তাকে ঠেলে দিয়েছে পান্ডুয়ায়। তারপর আমার মনে পড়লো যে এ তো জালিয়াতি করে আগের বার ডাক্তার তুষার মজুমদার লিখেছে, এখন তো আর ডাক্তারও লেখে না। এমন একটা লোককে আপনাদের প্রার্থী করে পাঠিয়েছে যে হাতুড়ে ডাক্তার, ডাক্তার পদবিটাই আর ব্যবহার করে না। একই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার কথায় 4 মে ভোটের ফল বেরোবে, তৃণমূল সরকার গঠন করবে। সরকার গঠনের 1 মাসের মধ্যে সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। যাদের নাম ভোটার তালিকা থেকে কাটা গিয়েছে তাদের নাম ফের তালিকাভুক্ত করা হবে। সবাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন অভিষেক। তিনি অভিযোগ করেন, বাইরে থেকে এসে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তার দাবি, বাংলার মানুষ কোন রকম চাপ বা হুমকির কাছে মাথা নোয়াবে না। তিনি বলেন, বাংলার মানুষ নিজেদের অধিকার এবং মর্যাদার প্রশ্নে সবসময় সোচ্চার থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমাদেরকে ধমকানো, আপনি ভাবতে পারছেন? বাংলার মাটিতে এসে বাঙালিকে শাসাচ্ছে, বাঙালিকে চমকাচ্ছে। আমরা কি খাবো উনি ঠিক করবেন, আমরা কি পড়বো উনি ঠিক করবেন, আমরা কার সাথে কথা বলবো ওরা ঠিক করবে। আমাদের মনীষীদের অপমান। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে দেখছি উত্তরবঙ্গে যোগী আদিত্যনাথের কোনো একটা সভা ছিল, সেখানে উত্তরবঙ্গকে বলছে উত্তর বিহার। রানী রাসমণিকে বলছে রানী রাসমতি। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। কি বলছে? বলছে পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। অভিষেক আরো বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সহৃদয় নন। ভোট মিটে গেলে এবং সরকার গঠন হলে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া বার্তা দেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। তার কথায় রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। জাগিরের সভাস্থলে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। যদিও এই বিষয়ে পান্ডুয়ার প্রার্থী তুষার মজুমদার জানান, আমি ভুয়ো কি আসল সেটা তাকে জবাব দিতে যাব না। সেটা আমার দল জানে ও আমার বিধানসভার মানুষ জানে। তৃণমূল ভয় পেয়েছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই উল্টোপাল্টা বকছে। এই তৃণমূল নামক দলটা থাকবে না। ডাক্তার লেখার জন্য এর আগে তো তৃণমূল আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু কই, আমার তো নমিনেশন ক্যান্সেল হয়নি। আগে ডাক্তার লিখতো, এখন আর ডাক্তার লেখে না, ও ভুয়ো ডাক্তার। কি বলবে এটা নিয়ে? শোনো, আমি ওনাকে কৈফত দিতে যাব না। আমার কৈফত আমার নেতৃত্বকে দেবো। উচ্চ নেতৃত্ব আমার যারা আছে তারা আমার সব দেখেই আমাকে টিকিটটা দিয়েছে। উনি কি বললেন কি না বললেন আমার কিছু এসে যায় না, কারণ পাণ্ডব লোককে উনি দেখবেন না। পাণ্ডব লোকের পাশে আমি থাকবো, পাণ্ডবাসীর সঙ্গে আমি থাকবো। আর আমি ভুয়ো না অরিজিনাল সেটা তো আমি নিজে জানি, ওনাকে কেন বলতে যাবো আমি? তিনি ভরা মঞ্চ থেকে বললেন, আপনি আগে ধনেখালিতে দাঁড়িয়েছিলেন তখন ডাক্তার লিখতেন, এখন আর ডাক্তার লিখছেন না ভয়েতে, ভুয়ো ডাক্তার বলে। আমি ভুয়ো না কি আছি সে তো আমি আছি গো, আমার পাবলিক আছে, আমার যেখানে আমি বাস করি সেখানে লোক তো জানে। আমার তিন্নাবাসী জানে, তিন্নায় যেখানে আমি ডাক্তারি করতাম সেই মানুষগুলো জানে তো। আর যখন আমি লিখেছিলাম ডাক্তারি, যখন আমার ডাক্তার চলছিল তখন তো ওরা আমার কেস করেছিল, তাতে তো পারেনি। তাহলে ভুয়ো না অরিজিনাল সে তো, তাহলে তো আমার নমিনেশন ক্যান্সেল হতো। আচ্ছা, হয়নি তো ক্যান্সেল, তার মানে আমি ঠিক। উনি যেটা বলেছে উনি ঠিক বলছেন। আর উনি যে দুর্নীতির কথা বলছেন
হুম। এই দুর্নীতি আগে নিজেকে নিজে প্রশ্ন করুক যে উনি নিজে কি। আমার পাণ্ডবাসী আমাকে জানে যে তুষার কতটা স্বচ্ছ, প্রতিটি মানুষের পাশে কিভাবে থাকে। আর অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার জন্যই এইসব ভুলভাল বকছে। ওনার মতন একটা নেতৃত্ব নিজের নেতার নামে বলছে না, সিপিএম এর কথা কিছুই বলছে না, সিপিএম আর ওর তো একসঙ্গে গোটাপ আছে, যার জন্য এক কথা বলছে না। আর আমাকে নিয়ে উনি আক্রমণ করছে, কারণ ভয় পেয়েছে বিজেপি পাণ্ডে জিতছে এবং জিতবে, তৃণমূল নামক দলটা পাণ্ড থেকে হাঁটবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.